জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মাহফুজ আলম নাকি এবার টেলিভিশন ব্যবসায় নামতে যাচ্ছেন, তাও আবার একসাথে দুটা টেলিভিশন চ্যানেল নিয়ে আসছেন তিনি। এই গুঞ্জন চাউর হওয়ার পর অনেকেই প্রশ্ন করেছেন একজন জুলাই যোদ্ধার এত টাকা আসলো কিভাবে যে দুটা টেলিভিশন চ্যানেলের মালিক হচ্ছেন তিনি। এই ব্যাপারটা সামনে আসার পর আপনি কি ধাক্কা খেলেন? দাঁড়ান, গোটা ব্যাপারটা আপনারা যেন বুঝতে পারেন তাই প্রথমে প্রেক্ষাপটটা বুঝিয়ে বলি। মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির অন্যতম সদস্য। সেখান থেকে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বিশেষ সহকারী, তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তবে এখন তিনি অনেকটাই আড়ালে, রাজনীতির মাঠে নেই আগের সে হাঁকঢাক। সবার মনে প্রশ্ন একটাই, মাহফুজ কোথায়, কি করছেন তিনি? পর্দার আড়ালে তিনি কেন চলে গেলেন? এই কেনর উত্তর বের করতে গিয়ে সামনে চলে এসেছে মাহফুজের স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স পাওয়ার ব্যাপারটা। মজার তথ্য হচ্ছে, জুলাই আন্দোলনের এই মাস্টারমাইন্ড মাহফুজ নিজের তত্ত্বাবধানে লাইসেন্স পাওয়া দুটি স্যাটেলাইট টেলিভিশন লাইভ টিভি এবং নেক্সট টিভিকে সামনে আনার জন্য এখন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এটা আমাদের কথা না, এমন একটা গুঞ্জন ছড়িয়ে আছে এখন গোটা মিডিয়া পাড়াতে। আর এখানেই লাগে খটকা। সাধারণ মানুষের মনে প্রশ্ন এসেছে যে বিপ্লবী ছাত্র নেতা থেকে কদিনের জন্য হয়েছিলেন উপদেষ্টা, আর তারপরেই কিনা মাহফুজ হতে যাচ্ছেন টেলিভিশন চ্যানেলের মালিক। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজের ক্যারিয়ারের দিকে একবার চোখ বুলানো যাক। 2024 সালের 24 সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু ক্লিন্টনের সঙ্গে এবং সারা বিশ্বের সাথে মাহফুজ আলমকে কোটা সংস্কার আন্দোলনের ও হাসিনা সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 মাস আগে গত 10 ডিসেম্বর তিনি সরকার থেকে পদত্যাগ করেন। তখন রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল তিনি লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপি অথবা এনসিপির হয়ে নির্বাচন করতে পারেন। তবে শেষ পর্যন্ত তিনি কোনো দলে যোগ দেননি বা নির্বাচনেও অংশগ্রহণ করেননি। তবে নির্বাচনের পরে গত 6 মার্চ রাতে অল্টারনেটিভস নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন তিনি। এনসিপি ছেড়ে আসা অনেকেই এই দলে রয়েছেন। তবে মাহফুজ আলমের নেতৃত্বে যাত্রা শুরু হলেও একটি অনুষ্ঠানের বাইরে তাদের চোখে পড়ার মতো কোনো কর্মসূচি নেই। তাহলে কেন তিনি দল গঠন করলেন? এর উদ্দেশ্যই বা কি? ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র বলছে মূলত নির্বাচনে অংশগ্রহণের জন্যই তিনি গত বছরের 10 ডিসেম্বর সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে মনোনয়ন ফর্ম তোলেন। এনসিপিতে যোগ দেওয়ার কথা থাকলেও দলটি জামায়াতের সাথে জোট করায় মাহফুজ সেই সিদ্ধান্ত থেকেও সরে আসেন। আর বর্তমানে রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও নিজের তত্ত্বাবধানে লাইসেন্স পাওয়া দুইটি স্যাটেলাইট টেলিভিশন লাইভ টিভি এবং নেক্সট টিভিকে সামনে আনার কাজ করে যাচ্ছেন মাহফুজ। যদিও তার দল অল্টারনেটিভসের নেতাকর্মীরা এই ব্যাপারটিকে অস্বীকার করেন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।